একটি ফাইটার প্লেনের চেয়েও প্রায় 3 গুণ দ্রুত গতিতে শিকারকে ছোবল মারতে সক্ষম। একে কোনো কারণে বিরক্ত করা হলে শিকার জায়গা থেকে নড়ার আগেই এটি প্রচণ্ড বেগে কয়েকবার ছোবল দিয়ে দিতে পারে। তবে কারো ভাগ্য খারাপ হলে এর বিষাক্ত ছোবলে মাত্র 15 মিনিটের কম সময়ের মধ্যেই মৃত্যু ঘটতে পারে। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, এই বিশাল ও বৈচিত্র্যময় পৃথিবীর আনাচে কানাচে জুড়ে নানা বৈশিষ্ট্যের বহু প্রজাতির অদ্ভুত অদ্ভুত সব প্রাণী ছড়িয়ে রয়েছে। এই বিচিত্র প্রাণী জগতের মধ্যে এমন কিছু বিষাক্ত প্রাণী রয়েছে যারা অন্য প্রজাতির প্রাণীদের জন্য খুবই বিপজ্জনক। আর এসব বিপজ্জনক ও বিষাক্ত প্রাণীদের মধ্যে সরীসৃপ প্রজাতির প্রাণী সাপই হল সবচেয়ে বেশি সুপরিচিত। এই পৃথিবীতে প্রায় 2900 প্রজাতির সাপ রয়েছে। এদের মধ্যে প্রায় 600-রও বেশি প্রজাতির সাপই বিষাক্ত সাপ। তবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তথা WHO এর তথ্য মতে বিষাক্ত সাপগুলোর মধ্যে 200 প্রজাতির সাপ মানুষের জন্য অত্যন্ত ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে। এমনই পৃথিবীর সবচেয়ে বিষাক্ত কয়েকটি সাপকে নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপের তালিকায় সর্বপ্রথম যে নামটি রয়েছে তা হল হাইড্রোফিলিস বেলচেরি। সমুদ্রে বসবাসকারী এই বেলচেরি সাপটি আধা মিটার থেকে 1 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এর মাথা শরীরের তুলনায় ছোট এবং এর পেছনে মাছের মতো সাঁতারে সহায়ক লেজ রয়েছে। এই সাপটি মাত্র একবার শ্বাস নিয়েই প্রায় 7 থেকে 8 ঘন্টা পানির নিচে ঘুরে বেড়াতে বা ঘুমিয়ে থাকতে পারে। পৃথিবীর সবচেয়ে বিষাক্ত এই সাপটি কিন্তু খুবই ভদ্র স্বভাবের। এটি সাধারণত কাউকে কামড়ায় না, তবে বারবার এটিকে বিরক্ত করলে কামড় দেওয়াটা অস্বাভাবিক কিছু নয়। এই সাপটি নিয়ে বেশি ভয়েরও কারণ নেই, কারণ এটি কাউকে কামড়ালেও বেশিরভাগ ক্ষেত্রেই বিষ ঢোকায় না। তবে কারো ভাগ্য খারাপ হলে এর বিষাক্ত ছোবলে মাত্র 15 মিনিটের কম সময়ের মধ্যেই মৃত্যু ঘটতে পারে। মাত্র কয়েক মিলিগ্রাম বেলচেরির বিষ 1000-এর চেয়েও বেশি মানুষ বা 25 লক্ষ ইঁদুরকে মারার জন্য যথেষ্ট। বন্ধুরা, এবারে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপের তালিকায় 2য় নম্বরে থাকা বিষাক্ত সাপ তাইপান সর্প পরিবারকে নিয়ে আলোচনা করা যাক। ভূমিতে বসবাসকারী সাপগুলোর মধ্যে তাইপানই অত্যন্ত বেশি বিষাক্ত এবং সবচেয়ে বেশি ভয়ঙ্কর প্রজাতির সাপ। এর বিষাক্ত ছোবলে মাত্র 1 ঘন্টারও কম সময়ের মধ্যে একজন মানুষের মৃত্যু হতে পারে। তাইপান সর্প পরিবারের 5টি উপপ্রজাতির মধ্যে ইনল্যান্ড তাইপান সাপটি সবচেয়ে বেশি বিষাক্ত। ইনল্যান্ড তাইপানের ক্ষেত্রে এক ছোবলে প্রায় 110 মিলিগ্রাম পর্যন্ত বিষ নিক্ষিপ্ত হতে পারে। তবে এর মাত্র কয়েক মিলিগ্রাম বিষই 100 জন মানুষ বা 2.5 লক্ষ ইঁদুরকে মারার জন্য যথেষ্ট। এই সাপগুলো সাধারণত 2.25 মিটার থেকে 4.25 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এদেরকে সবচেয়ে ভয়ঙ্কর সাপ মনে করা হলেও এরা কিন্তু খুব সহজেই বশ মানে। তবে একে কোনো কারণে বিরক্ত করা হলে শিকার জায়গা থেকে নড়ার আগেই এটি প্রচণ্ড বেগে কয়েকবার ছোবল দিয়ে দিতে পারে। বন্ধুরা, তাইপানের পর ভূমিতে বসবাসকারী সাপগুলোর মধ্যে ক্রেট নামের সাপটি সবচেয়ে বেশি বিষাক্ত। সাধারণত এই সাপগুলো এশিয়ায় পাওয়া যায় এবং এরা 90 সেন্টিমিটার থেকে 1.5 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এরা যে কোনো সাধারণ কুবরা তথা গোখরু সাপ থেকে প্রায় 15 গুণ বেশি বিষাক্ত। দিনের বেলায় নিষ্ক্রিয় থাকলেও এরা রাতের বেলায় খাদ্যের সন্ধানে বের হয়। সাধারণত মানুষের স্লিপিং ব্যাগ, বুট বা তাঁবুর নিচে লুকিয়ে থাকাটা এই সাপের একটি বড় অভ্যাস। আর ইন্ডিয়ান ক্রেট ইন্ডিয়ায় সবচেয়ে বিষাক্ত সাপ হিসেবেই পরিচিত। বন্ধুরা, ভূমিতে বসবাসকারী পৃথিবীর 3য় সবচেয়ে বিষাক্ত সাপের নাম হল ফিলিপাইন কোবরা। এরা প্রায় 100 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। ক্রেটের পরে এরা সবচেয়ে বিষাক্ত প্রজাতির সাপ বলে পরিচিত। শারীরিক অঙ্গভঙ্গির সাথে সবচেয়ে বেশি সাড়া দেয় বলে ফিলিপাইনের সবচেয়ে বিষাক্ত এই সাপগুলোই সাপুরেরা সাপের নাচ দেখানোর সময় বেশি ব্যবহার করে। সকল কোবরার মতো এরাও রেগে গেলে মাথার 2 পাশে হুড দেখা যায়। বন্ধুরা, ভূমিতে বসবাসকারী সাপের মধ্যে 4র্থ বিষাক্ত সাপ হল ইন্ডিয়ান কিং কোবরা। ফিলিপাইন কোবরার পর এরাই হলো পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ। এরা সাধারণত 3.5 মিটার থেকে 5.5 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। সাধারণত পৃথিবীর বিষাক্ত সাপগুলোর মধ্যে সবচেয়ে বড় আকারের হলেও এরা মানুষকে তুলনামূলকভাবে খুব কমই কামড়ায়। এই সাপ অন্য সাপের ছোবল খাওয়ার ভয়ে অন্যান্য বিষাক্ত সাপগুলোকে তেমন একটা আক্রমণ করে না। তবে বিষহীন বা তেমন বিষাক্ত নয় এমন সাপই এদের অন্যতম প্রধান খাদ্য হিসেবে বিবেচিত। তবে এরা বেশি ক্ষুধার্ত হলে বিষাক্ত সাপ সহ নিজের প্রজাতির সাপকেও খেয়ে ফেলে। এরা ছোবলের সময় অন্য যে কোনো সাপ থেকে বেশি বিষ নিক্ষেপ করে। স্ত্রী কিংকোবরা এর পাড়া নিজের ডিমের চারপাশেই বাসা বাঁধে। এর বাসার কাছাকাছি কিছু এলে এটি অস্বাভাবিক আক্রমণাত্মক আচরণ করে। সাধারণত কিংকোবরারা খুব গহীন জঙ্গলেরই অধিবাসী হয়ে থাকে। বন্ধুরা, এবারে বহুল আলোচিত রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপটিকে নিয়ে আলোচনা করা যাক। ভয়ঙ্কর দর্শন এই সাপটি ভূমিতে বসবাসকারী পৃথিবীর বিষাক্ত সাপগুলোর মধ্যে 5ম অবস্থানে রয়েছে। এটি খুবই রাগী স্বভাবের সাপ। সম্ভবত অন্য যে কোনো সাপের চেয়ে এই সাপই মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে। এর বিষ সরাসরি রক্তের উপর প্রভাব ফেলে। তাছাড়া এর বিষের প্রভাবে রক্তে জমাট বেঁধে যেতে পারে।
এটি সাধারণত কুণ্ডলী পাকিয়ে থাকে এবং একটি ফাইটার প্লেনের চেয়েও প্রায় 3 গুণ দ্রুত গতিতে শিকারকে ছোবল মারতে সক্ষম। তাছাড়া রাসেলস ভাইপার একটি দক্ষ সাঁতারু সাপ, তাই এটি নদীর স্রোত ও বন্যার পানিতে ভেসে ভেসে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এই সাপটির বিভিন্ন প্রজাতি রয়েছে। এরা সাধারণত 120 সেন্টিমিটার থেকে 4 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে, তবে বড় প্রজাতির রাসেলস ভাইপারগুলো প্রায় 166 সেন্টিমিটার বা 5 ফুট 6 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। রাসেলস ভাইপার সাপটি বাদামি বা হালকা বাদামি রঙের হয় এবং তাদের দেহে গোলাকার প্যাটার্ন দেখা যায়। এই প্যাটার্নগুলো সাপটিকে সহজেই চিনতে সাহায্য করে। রাসেলস ভাইপার সাধারণত ঘাসযুক্ত এলাকা, চাষযোগ্য জমি এবং বনাঞ্চলেই বসবাস করে থাকে। এই সাপগুলো প্রধানত ছোট ছোট প্রাণী, পাখি, গিরগিটি এবং মাঝে মাঝে অন্যান্য সাপ খেয়েই বেঁচে থাকে। অন্যান্য সাপের মতো রাসেলস ভাইপার ডিম থেকে নয়, বরং সরাসরি জীবন্ত বাচ্চা প্রসব করে। প্রজননকালে একটি স্ত্রী সাপ প্রায় 20 থেকে 40টি বাচ্চার জন্ম দিতে পারে। বন্ধুরা, এবারে ব্ল্যাক মাম্বা নামে আরও একটি অত্যন্ত বিষাক্ত সাপের দিকে দৃষ্টিপাত করা যাক। সাধারণত আফ্রিকার আতঙ্ক হিসেবে পরিচিত এই সাপটি ভূমিতে বসবাসকারী সবচেয়ে বিষাক্ত সাপগুলোর মধ্যে 6ষ্ঠ অবস্থানে রয়েছে। এরা আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর সাপ এবং সাধারণ মানুষ এদের থেকে সবসময় যথেষ্ট দূরে থাকার চেষ্টা করে। এটি যে শুধু প্রচণ্ড বিষাক্ত তাই নয়, বরং প্রচণ্ড আক্রমণাত্মকও। এর কামড় থেকে শিকারের বাঁচার সম্ভাবনা খুবই কম। এটি ভূমিতে বসবাসকারী সকল সাপ থেকে দ্রুত গতিতে চলতে পারে এবং ঘন্টায় প্রায় 16 থেকে 19 কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে সক্ষম। এই সাপটির বিভিন্ন প্রজাতি খামারবাড়ি থেকে শুরু করে গভীর বন পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে বাস করে থাকে। এই প্রজাতির সাপগুলো প্রায় 4.5 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।